Hello, Assalamualaikum. Shraddha and welcome to share করব how to add chart elements in MS PowerPoint বাংলা। ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে চার্ট এলিমেন্টস অ্যাড করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে এখান থেকে এই যে মিনিমাইজ করার পরে তো আমার এখানে একটা চার্ট তৈরি করা আছে। তাছাড়া আমরা এই চার্টের এলিমেন্ট এই বিষয়গুলো ছাড়াও আমার চ্যানেলে এই চার্টের উপর আরেকটা ভিডিও দেওয়া আছে, সেটা হচ্ছে কিভাবে আমরা চার্ট তৈরি, ডিজাইন এবং আমাদের ফরম্যাট করতে পারি। এগুলো আমি কিভাবে করতে পারি এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তো এখন আমরা আমাদের এখানে যখন একটা চার্ট নেই, এখানে কিন্তু চার্টের মধ্যে কার্সর নেই। এখন যখন চার্টের মধ্যে কার্সরে আমরা নিব, এখানে কিন্তু এই ডিজাইন আর ফরম্যাট নামে দুইটা ট্যাব চলে আসে। এখন আমি ধরো বিষয়টা তোমাদের দেখাই। তো বিষয়টা আমি ধরো আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে আমরা কি করবো বিষয়টা করার ক্ষেত্রে এখন আমি প্রথমে যে মানে এদিকে আসবো, আমি তোমাদের বিষয়টি দেখাই। এখন আমি আমাদের এখান থেকে প্রথমে আমার বিষয়টা করার জন্য এই যে এদিক থেকে দেখবো, পর আমরা এখান থেকেও দেখবো। আমি যদি এই যে এখানে এখানে আসি, তো এদিকে দেওয়া আছে চার্ট এলিমেন্টস, আমি এখানে ক্লিক করলে কিন্তু অপশনে চলে আসলো। এখন দেওয়া আছে এক্সেস। এক্সেস কোনগুলো বলে ঠিক মতো উঠিয়ে দিয়ে দাও। এই যে এখানে এই যে এগুলোকে বলে এক্সেস, নিচে যারা থাকে যে উপরে থাকে এগুলোকে এক্সেস বলে। টিক মার্ক দিলে এক্সেসটা চলে আসে। তাছাড়া আমি এখানে আসলে বলছে আমরা আমাদের এখান থেকে আমরা যে এক্সেসের বিষয়টা, এটা কি আমরা প্রাইমারি হরিজন্টাল নাকি ভার্টিক্যাল রাখবো। তো আমরা আমাদের যদি এই যে এখানে একটু আসি, এদিকে আসলে এখন আমি যখন এই যে এক্সেস এর মধ্যে আসলে আমরা যদি ভার্টিক্যাল টিকমা উঠিয়ে দিই, ভার্টিক্যালটা চলে যাবে, টিকমার্ক দিলে চলে আসবে। প্রাইমারি হরিজন্টাল টিকমা উঠিয়ে দিই, হরিজন্টাল যেটা আমাদের থাকে আর কি আমাদের এখান থেকে এক্সেস, সেটা চলে যায়, আবার টিকমার্ক দিয়ে চলে আসে। পর এক্সেস টাইটেল আমি যদি টিকমা উঠিয়ে দিই, এক্সেস টাইটেল মানে টিকমার্ক আমাদের উঠানো থাকে, এক্সেস টাইটেল দিলে ধরো ভার্টিক্যাল আর এক্সেস টাইটেল চলে আসবে। এটা দেখার পরে আবার আমি যদি টিকমা উঠিয়ে দিই, এক্সেস টাইটেল চলে যাবে। এক্সেস টাইটেল আমি যারা কি দিতে পারি, এখান থেকে আমি এক্সেস টাইটেলে কোনো কিছু লিখতে পারি। এখন আমি যে এটা একটু দেখে নেই, আমি এখানে আসি, এক্সেস টাইটেল আসলে আমরা এখান থেকে শুধু প্রাইমারি হরিজন্টাল নাকি ভার্টিক্যাল রাখবো এগুলো রাখতে পারি। এখন আমি এখান থেকে এই বিষয়গুলো দেখতে পারি। তাছাড়াও আমি যে এক্সেস টাইটেল নিব, আমি ধর এখানে এক্সেস টাইটেল আগে কিছু লেখা নেই, আমি এখানে নিচে যেগুলো দেওয়া এগুলো আমাদের স্টুডেন্ট নেম, আমি স্টুডেন্ট নেম লিখবো। আমি তোমাদের বিষয়টা একটু ভালোভাবে দেখাই। স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম ব্যাস দেখার পর এখন আমি যদি এখানে আসি, এখানে আসলে তো এগুলো আমি ধরো এখান থেকে কি লিখি, মার্ক। তো এগুলো যেহেতু স্টুডেন্ট মার্কস, তো সেই ক্ষেত্রে আমি মার্কস লিখছি। লেখার পর আমি যদি এখন এখানে আসি, এখন এটা আমরা লেখার পরে আমি চাইলে কি করতে পারি, এই বিষয়গুলো আমরা আমাদের এখন চাইলে এই বিষয়টা করতে পারি। এখন এখানে আসলে আমি যদি যে এখানে মর অপশন আসি, এখানে আসলে কিন্তু বিভিন্ন অপশন চলে আসছে। এখন বিষয়গুলো আমি চাইলে ফরম্যাটিং করতে পারি। এখন এটা সিলেক্ট করা আছে, এটার মধ্যে গ্রেডিয়েন্ট, ফিল না পিকচার, টেক্সচার এগুলো কোনটা দিব দিলে চলে আসবে। সেম আমি যদি এটা সিলেক্ট করি, এটার মধ্যে আমি যদি এখান থেকে ফরম্যাটিং দিতে চাই, এটার ফরম্যাটিং চলে আসলো। এগুলো কিন্তু আমি বিভিন্ন ফরম্যাটিং দিতে পারি। বাট এটা আমি দেখলাম কি কাজ করে, এটা হচ্ছে এক্সেস টাইটেল বিষয়টা আমার মোর অপশন থেকে এই ফরম্যাটিং এর কিছু বিষয় দেওয়া আছে, এগুলো করতে পারি। পরে চার্ট টাইটেল, টিকমা উঠিয়ে চার্ট টাইটেল চলে যাবে, আবার টিকমা দিয়ে চার্ট টাইটেল চলে আসবে। এটা কি এখানে কিন্তু এই চার্ট টাইটেল টিকমা উঠিয়ে চলে আসে, টিকমা দিয়ে চলে আসে। তাছাড়া এখানে আসলে সেন্টার ওভারলি দিলে চার্ট টাইটেলটা মাঝখানে থাকবে, এবং চার্ট দিলে এই যে স্বাভাবিক যেটা থাকে এটাই থাকবে। আর মোর অপশন চাইছে তো আমরা জানি চার্ট ফরম্যাটিং করা যায়। তাছাড়াও এই মোর অপশন না এসে যদি এই চার্ট টাইটেল সিলেক্ট করা ফরম্যাট আসার পরে ফরম্যাট সিলেকশন আসি, তবুও কিন্তু আমি কাজটা করতে পারি। এখন এখান থেকে আমি কি ফরম্যাটিং করব, এখন এখানে কিন্তু আমরা পিকচার টেক্সচার পরে প্যাটার্ন ফিল দেওয়া আছে, এগুলো দ্বারা ফরম্যাটিং করতে পারি। আমি যদি এভাবে দেই এভাবে চলে আসবে, এটা দিলে এভাবে চলে আসবে। তাছাড়া এখানে আসলে আমাদের বিভিন্ন বিষয় দেওয়া আছে, এই দিলে কিন্তু এরকম চলে আসলো। এটা আমি দেখলাম কি কাজ করে। আমি ধরো এখানে এসে এই মর কালার সেকশন কিন্তু আমি নিজেদের মতো ধরো কালার দিতে পারি, এরকম দিলাম চলে আসলো। তাছাড়া এখানে আসার পরে ইডোপার থেকে আমি ইডোপারে এসে আমি নিজেদের মতো দিতে পারি, ধরো এরকম কালার চলে আসলো। এই পিঙ্ক কালার চলে আসলো, দিলে যেরকম পিঙ্ক কালার চলে আসবে, এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। এটা একটু তোমার দেখলে বুঝতে পারবে কি কাজ করে। দেওয়ার পরে এখন আমি এখান থেকে তখন বিষয় দিলাম, এখন কিন্তু ক্লোজ করলে বিষয়টা হয়ে গেল। এটা আমি এগুলো বিভিন্ন বিষয় করতে পারি, আবার চেঞ্জ করি, ধরো চেঞ্জ হয়ে গেল, এই দিলে কিন্তু এরকম চলে আসে। এটা আমি একটু দেখলেই বুঝতে পারবো কি কাজ করে। মানে এগুলো আমি হচ্ছে যে বিভিন্ন ফরম্যাটিং করতে পারি চার্টের মধ্যে।
পরে ডাটা টেবিলস, ডাটা লেভেলস কোনটা বলে, আমি যদি এখানে টিক মার্ক দিই ডাটা লেভেলস, কিন্তু এটা আমাদের এখান থেকে যদি টিক মার্ক উঠে ডাটা লেভেলস চলে যাবে। আমি যদি এখন টিক মার্ক দিই এদের উপরে কিন্তু ডাটা লেভেলস চলে আসছে। ব্যাস, পর ডাটা টেবিল কিন্তু এদের এখন কিন্তু কোনো টেবিল নেই। আমি ডাটা টেবিল দিই, তার স্টুডেন্ট মার্কস নিয়ে, স্টুডেন্ট নেম নিয়ে একটা টেবিল তৈরি হয়ে যায়। পর আমি যদি ডাটা টেবিলে আসলে আমার কি নো লিজেন কি এটা দিব, এটা দিলে যে এভাবে থাকবে। আর আমি যদি এই যে উইথ লিজেন কি দিই, যে লিজেন কি যেটা বলে যেগুলো বিভিন্ন কালার সেগুলো থাকবে। পর আমাদের এগুলো যদি আমরা এই যে এখানে মর অপশন আসি নিজেদের মতো করতে পারি। পর আবার এখানে আসি, আসার পর বলছে কি আমাদের এখান থেকে বলছে ইরোর বাস, টিকমার দিলে এদের টিকমার দিলে এরকম চলে আসবে, টিকমার উঠে দিলে এরকম। তাছাড়া আমরা এখানে আসলে দেওয়া আছে, আমি যদি স্ট্যান্ডার্ড ইরোর দিই এভাবে থাকবে, পার্সেন্টেজ দিয়ে এভাবে। আমি যদি স্ট্যান্ড আমাদের ডিভিশন দিয়ে এরকম থাকবে। মর অপশন সাইজ আমরা নিজেদের মতো এগুলো সেট করতে পারি। পর আবার এখানে আসলে এটা পরে রিডলাইন টিকমা উঠে দিলে চলে গেল, টিকমার দিলে চলে আসবে, ডিজাইন টিকমা উঠে দিলে চলে যাবে, টিকমার দিলে চলে আসবে। রিডলাইন কিরকম রাখবো রাখতে পারি। এখন আমি যদি লিজেন্ডে আসি, লিজেন্ডে আসলে আমাদের লিজেন্ড কোডটা বলে, আমি এখানে যদি রাইট দেওয়া আছে যদি টপ দিই উপরে লিজেন্ড চলে আসতো। এই যে এটাকে বলে লিজেন্ড, মানে আমাদের লিজেন্ডটা কোন জায়গায় রাখবো, আমি যদি লেফট দিই বাম পাশে থাকবে লিজেন্ড, বটম দিলে বটমে থাকে, পর আমি যদি এই টপ দিই এই টপে চলে আসবে। পর ট্রেন্ড লাইন এগুলো আমি দিতে পারি, টিকমার দিলে এই যে আমি টিকমার দিয়ে আমরা কি দিয়ে ট্রেন্ড লাইন বানাবো, এই যে ওকে দিলে ট্রেন্ড লাইন চলে আসবে। এটা হচ্ছে মূলত আর কি ট্রেন্ড লাইনের বিষয়টা। দেখার পরে এখন আমরা যে বিষয়গুলো আমরা এখানে আসার পর এই যে এখান থেকে দেখছি সেম বিষয়গুলো অ্যাড চার্ট এলিমেন্ট থেকেও দেখতে পারি। এক্সেস কিরকম রাখবো, এদের মাউস পয়েন্টার রাখলেই কিন্তু দেখায়, ক্লিক করতে হয় না। মন অ্যাক্সেস অপশন থেকে এক্সেস ফরম্যাটিং করতে পারি। এক্সেস টাইটেল কিরকম রাখবো, মাউস পয়েন্টার রাখলে দেখায়। চার্ট টাইটেল কিরকম রাখবো, নাম দিলে কোনো চার্ট টাইটেলই থাকবে না। তাছাড়াও মড টাইটেল অপশন থেকেও নিজেদের মতো করতে পারি। পরে ডাটা লেভেলস কিরকম রাখবো, কোন জায়গায় ডাটা লেভেলসটা রাখবো, ইনসাইড বেস, আমাদের পরে এই যে আউটসাইড, আমাদের ডাটা ক্যালাউটস, এগুলো আমি রাখতে পারি। তাছাড়া মড ডাটা লেভেলস অপশন থেকে নিজেদের মতো করতে পারি। ডাটা টেবিলস কিরকম রাখবে, তার মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখে, নাম দিলে কোনো ডাটা টেবিলস থাকবে না। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। ইরোর বার্স মাউস পয়েন্টার রাখলে এই যে এটাকে বলে ইরোর বার্স, কিরকম রাখবো, মড ইরোর বার্স অপশন আসলে আমি নিজেদের মতো ইরোর বার্স সেট করতে পারি। পরে বলছে আমাদের লিজেন্ড, রিডলাইন্স এগুলো দিতে পারি, রিডলাইন্স কিরকম দিব দিতে পারি, লিজেন্ড কিরকম দিব এদের লিজেন্ড দিতে পারি, বিভিন্ন লিজেন্ড দেওয়া আছে দিতে পারি। তো লিজেন্ডটা আমি দেখলাম, রিডলাইন্সটা একটু দেখি। আমি যারা এই যে এরকম রিডলাইন্স দেওয়া আছে, এখন মর রিডলাইন্স অপশন এসে কিন্তু আমরা রিডলাইন্সটা কি করতে পারি, ধরো রিডলাইন্সের কালার দিতে পারি, ট্রান্সপারেন্সি বাড়াইলে এদের ট্রান্সপারেন্সি বাড়াইলে কিন্তু এদের এরকম চলে আসলো, ট্রান্সপারেন্সি কমাইলে ধরে। এখন আমি এখান থেকে উইথটা কিরকম রাখবো, আমি যদি উইথ বাড়াই দিতে এটা এভাবে ধরলে কিন্তু উইথ বেড়ে যায়। পর কম্পাউন্ড কিরকম রাখবো, কম্পাউন্ড এটা দিলে কিন্তু এরকম চলে আসলো, এটা দিলে এভাবে চলে আসবে। পর আমাদের ক্যাপ, আমাদের কি স্কোয়ার রাখবো নাকি যে রাউন্ড দিলে রাউন্ড থাকবে, নাকি স্কোয়ার, নাকি আমাদের কোনটা রাখবো, ফ্ল্যাট রাখবো, ওইগুলো রাখতে পারি। পর আমাদের বলছে এখানে কি আমরা এই এখান থেকে বিগিং অ্যাপ আরো রাখবো না কিরকম রাখবো, আমি যদি এভাবে দেই এভাবে দিকে এভাবে চলে আসলো, এখানে আইসা আমি যদি এটা দেই এভাবে চলে আসলো। এখানে আসার পর আমি এটা কিরকম রাখবো, এটা আমি এরকম দিলাম চলে আসলো, বা এই যে এটা দিলে এভাবে কিন্তু চলে আসলো। এগুলো আমি নিজেদের মতো এই বিষয়গুলো করতে পারি। আমি একটু বড় করে এরকম হয়ে গেল, এটা আমি আবার ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। পরে দেওয়া হচ্ছে আমাদের ট্রেড লাইন, ট্রেড লাইনটা আমরা জানি যে ট্রেড লাইন দিতে পারি আর কি। এখানে আমরা কিরকম ট্রেড লাইন দিব একটু দেখলে বুঝতে পারবো। এরপর আমাদের এই যে মড ট্রেড লাইন অপশন থেকে বিষয়গুলো করতে পারি। এটা আমি দেখলাম ইন্টি স্ক্রিনে বিষয়টা কিভাবে কাজটা করতে হয়। আমি চাইলে এই যে এখান থেকেও যে বিষয়গুলো করতে পারি, সেম বিষয়গুলো সেম টু সেম এখান থেকেও করতে পারি। তো এভাবে আমরা সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে চার্ট এলিমেন্টস অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা শেয়ার করবো অ্যাপ্লাই কুইক লেআউট চেঞ্জ কালার্স চার্ট স্টাইলস চেঞ্জ চার্ট টাইপ অ্যান্ড চার্ট ফিল্টার্স ইন অ্যান্ড পাওয়ার পয়েন্ট। অর্থাৎ তোমার শেয়ার করবো কিভাবে পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যাপ্লাই কুইক লেআউট চেঞ্জ কালার চার্ট স্টাইলস চেঞ্জ চার্ট টাইপ এবং চার্ট ফিল্টার্স ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে আমি এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে এখন আমি যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমার এখানে একটা চার্ট তৈরি করা আছে। তাছাড়া কিভাবে একটা চার্ট তৈরি ডিজাইন ফরম্যাট করতে হয় তার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা বিষয়গুলো দেখতে পারো। তাছাড়াও
কিভাবে একটা চার্টে এলিমেন্টের বিষয়গুলো করতে হয় সেটার উপর আমার একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পারো। তো এখন আমাদের কিন্তু চার্টের উপর মাউস প্যাটার্ন নেই। মাউস প্যাটার্ন না থাকলে কিন্তু এই যে উপরে আমাদের কোনো কিছু আসছে না। আমি যখনই আমাদের এখান থেকে এই চার্টটা সিলেক্ট করব তখন এই যে দেখো উপরে ডিজাইন আর ফরম্যাট নামে দুইটা ট্যাব চলে আসে। তো এখন আমরা ডিজাইনের মধ্যে আসব। এখন প্রথমে কুইক লেআউট। তো এখন কিন্তু আমাদের চার্টটা বর্তমানে এরকম লেআউট আছে। এখন আমি যদি এই কুইক লেআউটে আসলে কিন্তু এই যে আমাদের এখান থেকে আমরা কুইক লেআউট চেঞ্জ করতে পারি। এই যে মাউস পয়েন্টার রাখলে দেখাচ্ছে কোনটা কিরকম থাকবে। আমি যদি এই যে মাউস পয়েন্টার রাখি, এই দেখো কুইক লেআউট, এই যে এরকম দেই, এভাবে কিন্তু আমরা কুইক লেআউট চেঞ্জ করতে পারি। মাউস পয়েন্টার রাখলেই দেখায়, এই যে এভাবে দেই, এদের এইভাবে চলে আসলো। এগুলো আমি কুইক লেআউট চেঞ্জ করতে পারি। পরে আমাদের এখান থেকে দেওয়া আছে চেঞ্জ কালার্স। আমি যদি এই যে চারটা দেওয়া আছে এই চারটার কালার চেঞ্জ করতে চাই, আমি যদি এই যে চেঞ্জ কালার্সে আসলে এই যে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে এগুলো চেঞ্জ করতে পারি। এখন আমি এদিকে কিন্তু কালারফুল বিভিন্ন কালার দেওয়া আছে, কালারফুল থেকে চেঞ্জ করতে পারি। তাছাড়াও মনোক্রমিক এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আমি এটা দিলাম। এখন চার্ট চেঞ্জ কালার, চার্টের কালার চেঞ্জ করার সাথে সাথেই কিন্তু চার্টের স্টাইলস গুলোও চেঞ্জ হয়ে গেল। এখন আমরা যদি এখানে আসি, চার্টে কিন্তু বিভিন্ন ধরনের স্টাইলস দেওয়া আছে। আমরা এখন কিরকম ধরনের স্টাইল সেদিকে রাখতে চাই, এই মাঝখানে রাখলে কিন্তু দেখায়। মাঝখানে রাখলে আমি দেখতে পাচ্ছি কোনটা কিন্তু এগুলো বিভিন্ন ধরনের স্টাইল সেটি চার্টের এইদিকে রাখতে পারি। দিলে কিন্তু এরকম স্টাইল চলে আসবে। আমি ধরো এখান থেকে আমরা কোন স্টাইলটা দিই, এরকম স্টাইল দিই, ব্যাস দিলে এরকম স্টাইল চলে আসলো। দেখার পরে ব্যাস এখন আমরা যে বিষয়গুলো এখান থেকে করলাম সেই বিষয়গুলো এদিক থেকে করার জন্য এই যে দেওয়া আছে কি আমাদের এই যে এখান থেকে দেওয়া আছে যে আমাদের চার্ট স্টাইল। এখানে আসলে এখানেও কিন্তু বিভিন্ন চার্ট স্টাইল দেওয়া আছে, এখান থেকে আমি চার্ট স্টাইল নিতে পারি। তাছাড়া কালার্স আসার পরে আমরা কি কালার নিব চার্টে, মানে এখান থেকে এদিক থেকে একটু করে করতে, এদিক থেকে এই যে এদিকে ক্লিক করে একটু সহজভাবে করতে পারি। এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। এখানে বলতেছে হাউ ইউ আই দিস কালার্স, আমি কি এই কালারসটা রাখবো নাকি আমরা মানে কালারসটা কি চেঞ্জ করবো নাকি, এটা আর কি বোঝাচ্ছে আমরা কি কালারসটা চেঞ্জ করতে চাচ্ছি নাকি। এটা আমি দেখলাম এই বিষয়গুলো। এখন আমি তোমাদের এটা দেখলাম। এখন এভাবে দেখার পর এখন আমি তোমাদের দেখালাম কি আমাদের কিভাবে এই কুইক লেআউটের বিষয়টা করা যায়, চেঞ্জ কালারসের বিষয়টা করা যায়, আর চার্টের স্টাইলসের বিষয়টা করা যায়। এখন আমি দেখবো কিভাবে আমরা আমাদের এখান থেকে কি করতে পারি, আমাদের একটা চার্ট চেঞ্জ করতে পারি, চার্টের টাইপ। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের দেওয়া আছে চেঞ্জ চার্ট টাইপ, এখানে যদি ক্লিক করি চার্টের টাইপের অপশনে চলে আসছে। আমি এখন চার্টের টাইপটা চেঞ্জ করতে গেলে আমি কিভাবে চেঞ্জ করবো, আমি যদি এভাবে দিয়ে ওকে দিই, দেখো চার্টের টাইপ চেঞ্জ হয়ে গেল। আবার আমরা চেঞ্জ চার্ট টাইপে চলে আসি। তো আমি তো এই চার্ট দিয়ে দেখলাম, তোমরা এই চার্ট ছাড়াও আরো বিভিন্ন ধরনের চার্ট দিয়ে দেখতে পারো। আমি যদি যেভাবে দিই, এই যে এভাবে দিয়ে মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখায়। আবার আমি যদি এভাবে দিই এভাবে আসবে, এটা দিলে এভাবে আসবে, ওকে দিই, ধর আমাদের পুরাই কিন্তু এখন আমাদের অন্যরকম ভাবে বিষয়টা চলে আসছে। আবার আমরা এখানে আসি, আমরা চাইলে আবার চেঞ্জ করতে পারি। তো যেটা আছে ওটাই রাখলাম। রাখার পরে আমি এটা দেখলাম কিভাবে চার্টের টাইপ চেঞ্জ করতে পারি। হওয়ার পর আমি যখন আমাদের এই চেঞ্জ চার্ট এই বিষয়টা দেখলাম, এখন আমরা আমাদের দেখবো কি এখান থেকে আমরা কিভাবে চার্টটা ফিল্টার করতে পারি। তো ফিল্টার করার ক্ষেত্রে এই যে দেওয়া আছে এখানে এই যে অপশন, আমি যদি চার্ট ফিল্টার্স এর মধ্যে ক্লিক করি, এই যে এরকম চলে আসছে। এখন চার্টগুলো আমরা ফিল্টার্স করতে পারি। এখন আমাদের কিন্তু এই যে বেলুন্স মধ্যে এগুলো হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ, এগুলো হচ্ছে সিরিজ, আর ক্যাটাগরিজ হচ্ছে ইচ্ছেরাতি মানে বিভিন্ন নেমগুলো, স্টুডেন্টের নেমগুলো। এখন এখান থেকে আমরা আমাদের যে বিষয়টা করব সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের এখান থেকে যদি কোনো সিরিজ, এখানে কিন্তু সিলেক্ট অল দেওয়ার ক্ষেত্রে পুরো আমাদের সিরিজগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আবার সিলেক্ট অল দেওয়ার ক্ষেত্রে পুরো ক্যাটাগরিজ, যত ক্যাটাগরিজ আছে স্টুডেন্টের নেম সব দেখাচ্ছে। এখন আমি ধরো সিরিজ থেকে আমরা শুধু এখান থেকে আমরা বাংলা আর ইংলিশ রাখবো, ম্যাথটা উঠিয়ে দিলাম। আর আমি ধরো ক্যাটাগরিজ থেকে আমি ইচ্ছে আর রাত্রি দেখবো, আর আমি যদি সবগুলো ধরো এই দুইটা উঠিয়ে দিলাম। এখন আমি যদি আমরা অ্যাপ্লাই দিলে কিন্তু এই যে দুইটা আমাদের সিরিজের ক্যাটাগরি থেকে সিলেক্ট করা আছে সেই দুইটাই কিন্তু এখানে আমরা দেখতে পারবো। অ্যাপ্লাই দেই, এখানে কিন্তু আমরা করছি অনেকগুলা, কিন্তু যে দুইটা আমরা এখান থেকে সিলেক্ট করা আছে সেগুলোই দেখাচ্ছে, আর বাকিগুলো দেখানো নাই। আর আমি যদি এগুলো আমরা আমাদের সবগুলো উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই দিই, এখানে কিন্তু এখন অ্যাপ্লাই অপশনটা ডিজেবল হয়ে গেছে, মানে সবগুলো উঠানো যাবে না, যে কোনো একটা হইলেও দিতে হবে। আবার আমি এখানে ক্লিক করে সিলেক্ট দেওয়ার পর অ্যাপ্লাই দিলে আবার সবগুলো চলে আসবে। এটা আর কি এই বিষয়টা। পরে নেমস, আমি যদি নেমস চেঞ্জ করতে চাই, তো নেমস এর ক্ষেত্রে বলছে কি আমরা আমাদের যে এখান থেকে
রো বাংলা ইংলিশ নাকি নাম, এগুলো আমি নিজেদের মতো দিতে পারি নাম নাকি। এখানে অ্যাপ্লাই দিলে ধরো 1 2 3 হিসাবে চলে আসছে। এই যে আমরা যেটা দিছি যে কলামে এটা কিন্তু আসে নাই, পরে আবার নাম দিই, নাম দিলে যেরকম সিরিজ কিভাবে চলে আসছে, এখানে কিন্তু আমার ঠিক মতো বিষয়গুলো আসে নাই। এখানে কিন্তু ধরো সিরিজ 1 2 এভাবে চলে আসছে, আমাদের নেমগুলো আসবে না, মানে নেমস গুলো থাকবে না, এই 1 2 3 দিয়ে এগুলো দিয়ে বুঝিয়ে দিবে সে সিরিজ দিয়ে। ব্যাস এটা আমি দেখলাম এই বিষয়গুলো কাজ করে, ঠিক মতো দিলে কাজ করে, না দিলে কাজ করে না। এখন বাইরে কাজটা রাখি, দেখো আমাদের কত সুন্দর একটা চার্ট কিন্তু তৈরি হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যাপ্লাই কুইক লেআউট, চেঞ্জ কালার্স, চার্ট স্টাইলস, চেঞ্জ চার্ট টাইপ এবং চার্ট ফিল্টার্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। Hello friends, assalamu alaikum. I'm Mr. Jan. Today share করব how to switch row oblique column, select data and edit data in MS PowerPoint চার্ট বাংলা। অর্থাৎ তোমাদের শেয়ার করব কিভাবে MS PowerPoint চার্টের মধ্যে সুইচ রো, কলাম, সিলেক্ট ডাটা এবং এডিট ডাটা ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তো কাজটা করার ক্ষেত্রে আমার এখানে একটা চার্ট তৈরি করা আছে। তাছাড়া এই একটা চার্ট কিভাবে তৈরি, ডিজাইন, ফরম্যাট করতে হবে এর উপর, তাছাড়া কিভাবে আমরা একটা চার্ট আমাদের এলিমেন্টের বিষয়গুলো করতে পারি, তাছাড়া কিভাবে আমরা আমাদের একটা চার্ট কুইক লেআউট, চেঞ্জ কালার্স, চার্ট স্টাইল, চেঞ্জ চার্ট টাইপ, ফিল্টার চার্ট, এই বিষয়গুলো করতে পারি। সেই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারবো। এখন আমরা যে কাজটা করব সেই ক্ষেত্রে আমরা এই চার্টটা প্রথমে সিলেক্ট করতে হবে। করার বিষয়টা করার ক্ষেত্রে এই যে দাও সিলেক্ট ডাটা, এখানে আমরা ক্লিক করব, হলে ধরে এরকম চলে আসলো। আসার পর আমরা প্রথমে আমাদের বলছে কি এখানে আমরা কোনটুকুর মধ্যে কাজটা করব সেই রেঞ্জটা দেখাই দিতে। তো আমরা যেটুকুর মধ্যে করবো রেঞ্জটা দেখাই দিলেই হবে। রেঞ্জটা দেখানোর পরে পরে আমাদের বলতে কি এদিকে বলছে এখানে এটা একটু পরে দেখবো, আমরা এইগুলো একটু দেখে নেই। প্রথমে বলছে কি এদিকে এটা আমি নিয়ে আসি। এখন বলছে আমাদের বাংলা, ইংলিশ, ম্যাথ এই যে বিষয়গুলো আছে এগুলো আমি যদি এখান থেকে কোনোটা অ্যাড করতে চাই সেটা সিলেক্ট করবো। এখন আমি যদি এই ম্যাথের পরে কোনো কিছু অ্যাড করবো, অ্যাড দিই, অ্যাড দিলে কিন্তু এই ম্যাথের পরে আমরা কোনো কিছু এখন অ্যাড করতে পারি। সিরিজের নেমটা লিখতে হবে। আমি ধরো এখানে লিখলাম কি এখান থেকে ম্যাথের পরে আমরা যে কোনো কিছু অ্যাড করতে পারি। এখন আমরা আমাদের যে কোনো কিছু লিখলাম, লেখার পরে এখন আমাদের যে বিষয়টা করব সেটা আমরা আমাদের এখান থেকে আমাদের সিরিজ ভ্যালুটা কি, সিরিজ ভ্যালুটা আমরা এখান থেকে এই যে এখানে 1 দেওয়া থাকে এটা আমি ডিলিট করে আমি ধর সিরিজ ভ্যালু দেখা দিলাম এতটুকু। দেখানোর পরে বা আমি ধর এখান থেকে আরো কমে দেই, এত বেশি করব না, আমরা ধর এই যে এখান থেকে এইটুকু দেখা দিলাম, উপরেরটা দেখাবো না, ওকে দেই। এখানে কিন্তু এই নাম একটা তৈরি হয়ে গেলাম, জাস্ট এই নামে তৈরি করছি। তোমাদের নিজেদের মতো যেই নাম প্রয়োজন তোমরা তৈরি করতে পারো। এগুলো কিন্তু আমি দেখলাম কাজ করে। এখন আমি যদি আমরা কি করি, আমরা এখান থেকে এটা এডিট করতে চাই, এডিটে এসে এডিট করতে পারি। এটা দেখলাম, পরে আমি যদি রিমুভ দেই বিষয়টা কিন্তু রিমুভ হয়ে গেল। এইগুলো করতে পারি। দেখার পরে পরে বলছে কি আমাদের এটা যখন দেখলাম, দেখার পর আমরা বলছে এই বিষয়গুলা এখান থেকে আমি এই যে এদিক থেকে এই ক্যাটাগরি থেকে কোনোগুলো এডিট করতে চাইলে সেটা সিলেক্ট করবো, ইচ্ছে সিলেক্ট করলাম। আমি এডিটে আসলে এখান থেকে কোনো কিছু এডিট করতে পারি। এগুলো হচ্ছে আমরা এই ক্যাটাগরি থেকে, আর এগুলো হচ্ছে এখান থেকে। পরে আমাদের বলছে হিডেন অ্যান্ড এমটি সেলস। আমি যদি এখানে আসি আমি কোনো হিডেন করতে পারি, এমটি সেলস আমি শো ডাটা ইন হিডেন রো অ্যান্ড কলাম দিয়ে আমাদের এই যে এখান থেকে ডাটা শো করবে হিডেন রো এবং কলামস এর মধ্যে, এগুলোই বুঝেছি। প্লাস আমরা ক্যান্সেল দিলাম। দেওয়ার পরে পরে আমাদের এখন আমরা দেখবো এই বিষয়টা সুইচ রো কলাম। এটা কি কাজ করে, সুইচ রো কলাম দিলে এই বিষয়টা কাজ করে হচ্ছে যে আমাদের এই যে এখান থেকে যদি আমরা আমাদের সুইচ রো কলাম, সিরিজ নেই সুইচ রো কলাম, আমি যদি এই সুইচ রো কলাম দেই তাহলে কিন্তু আমরা এই ধরো এই সিরিজের যেগুলো ছিল এগুলো ক্যাটাগরিতে পরিণত হলো, ক্যাটাগরির যে নেমগুলো ছিল সেগুলো সিরিজে পরিণত হলো। এখন আমি যদি ওকে প্রেস করি, ওকে প্রেস করে দেখো এই যে ম্যাথ, ইংলিশ, এই যে এখান থেকে আমরা বাংলা, এগুলো কিন্তু এই যে স্টুডেন্ট নেম আর কি ক্যাটাগরি হিসাবে চলে আসছে। এই যে যে বিষয়গুলো এই যে আমাদের এই এখান থেকে আমরা যে নেমগুলো স্টুডেন্টের সেগুলো কিন্তু আমরা এখান থেকে সিরিজ হিসেবে চলে আসছে, মানে একটা উল্টা হয়ে গেছে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। এখন আমি যদি এই যে এটা একটু টান দিয়ে দিকে নিয়ে এসে আমি যদি এই যে সিলেক্ট ডাটা আসি, সিলেক্ট ডাটা আসি, আসলে আবার আমি যদি এই সুইচ রো কলাম দেই আবার ওকে দিই, এখন কিন্তু আবার আগের মতো হয়ে গেছে। সেম বিষয়টা আমি সুইচ রো কলাম বিষয়টা এই সিলেক্ট ডাটা থেকে না করে এই যে সুইচ রো কলামে ক্লিক করে রো কলাম সুইচ হয়ে গেল, আবার দেই আবার সুইচ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা।
পরে এটা দেখার পরে আবার আমি যদি সিলেক্ট ডাটা আনার পর আমাদের এগুলো দেখলাম, এই বিষয়গুলো কিন্তু আমরা করতে পারি। করার পর ওকে দিলে কাজটা করবে, ক্যান্সেল দিলে কাজটা করবে না, এটা আমি দেখলাম এই বিষয়গুলো কাজ করার পর। এডিট ডাটা, আমরা ডাটা এডিট করতে চাই, তাই আমি এখানে আসার পর আমরা যে ডাটা এডিট করব সেই বিষয়টা আমরা যদি এডিট ডাটায় আসলে কিন্তু একটা এক্সেল এই যে এরকম চলে আসে, এরকম আসলে এখান থেকে আমরা ডাটা এডিট করতে পারি। কিন্তু আমি চাই যে না, আমরা এডিট থেকে ডাটাটা এডিট করবো না, আমরা অন্য জায়গা থেকে এডিট করব। এখন আমাদের যেটা ক্লোজ করে আমি এই এডিট ডাটা আসি, এই যে দেওয়া আছে এডিট ডাটা ইন এক্সেল 2013, মানে আমাদের এখান থেকে আমার তো 2013 ভার্সন, 2013-এর যে এক্সেলটা আছে সেটা থেকে আমরা ডাটা এডিট করব। সেই ক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমরা আমাদের যে এখানে ক্লিক করলে এই যে এক্সেল চলে আসলো, আসার পর এক্সেলের মধ্যে ডাটাগুলো চলে আসছে। এখন আমরা কি এডিট করবো, যে এখান থেকে আমরা কোনো কিছু এডিট করতে পারি, এগুলো একটু দেখলে বুঝতে পারবো। আমি ধরো এখানে এই এত দেওয়া আছে, আমি ধরো এর পরিবর্তে 10 দিয়ে দিলাম, ব্যাস 10 দিয়ে এখন আমি এখান থেকে বিষয়গুলো করতে পারি। ক্লোজ করলাম, ব্যাস হয়ে গেল। এগুলো আমি করতে পারি। তাছাড়া এই যে এখানে আসার পরে আমরা এই যে এখান থেকে এডিট ডাটার থেকে আমরা বিষয়গুলো করতে পারি। বিষয়টা একটু দেখাই আমি ডাটা যে এডিট করি কিভাবে। এখন আমি এখানে আসার পর এই যে আমরা যেহেতু 10 দিছি, রাত্রি এদিকে 10 দিছি ইংলিশে, এদিকে কিন্তু এই যে কমে গেছে। আমি যদি 10 এর পরিবর্তে এখন আমরা 100 দিয়ে দিই, বা আমরা এই যে এখান থেকে আমি ধরো এখানে যেটা ছিল এটাই রাখলাম, আমি তো ইচ্ছে এদিকে এই ইংলিশে ধরো এখানে 100 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন যদি আমরা বাইরে কাজটা রাখি, ধরো 100 কিন্তু পার হয়ে চলে গেছে ইচ্ছে এটা, মানে এগুলো আমি ডাটা চেঞ্জ করতে পারি। আবার আমি যদি আগের মতো আমরা আমাদের 18 করে দিই, আবার আগের মতো 18 চলে আসবে, এগুলো করতে পারি। ক্লোজ করলো, ক্লোজ হয়ে গেল। মানে এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। দেখার পরে এভাবে আমি চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্ট চার্টের মধ্যে সুইচ, রো কলাম, সিলেক্ট ডাটা এবং এডিট ডাটা ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।